আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলোর অথর্ব অবস্থার জন্য যতটা না দায়ী ইউনূস সরকারের জুলুম, তার থেকে বেশি দায়ী আমাদের অতীত কর্মকাণ্ড, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড। অনেক বড় বড় পোটেনশিয়াল নেতাদেরকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা উঠতেই দেয় নাই। যেমন এই যে ইসমাইল চৌধুরী সম্রাট, সেলফ ক্যাসিনো কেলেঙ্কারির নাম দিয়ে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো, বাঘ থেকে তাকে বানিয়ে দেওয়া হলো বেড়াল। এখন কি ক্যাসিনো চলতেছে না? দেদারসে অনলাইনে ক্যাসিনো চলতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই, চলতেছে। তারপর ছাত্রলীগের গোলাম রাব্বানী ভাই, তাকে সরিয়ে দেওয়া হলো, রীতিমতো এক ধরনের দুর্নীতির মিথ্যা অজুহাত দিয়ে, অভিযোগ দিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। এখন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হচ্ছে না? ওই টিচাররা কিন্তু ঠিকই আছে, চলতেছে, রসুনের পুটকি এক জায়গায়। আচ্ছা, তারপর আসে না ওই যে মুক্তিযুদ্ধ মঞ্চের আল মামুন, তাকে অ্যারেস্ট করে ওই কথিত ডাকসু হামলার নাম করে, যেটা ওরাই আকাম ঘটাইছে, ইউনুসের মেটিকুলাস ডিজাইন ওখানেও আছে, একদিন এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। সেখানে কি করা হলো, আল মামুনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ঘাস কাটছিল সেই সময়? এই সমস্ত নেতারা যারা একটু রিস্ক নিয়ে কাজ করবে আওয়ামী লীগের জন্য, ভবিষ্যতে দলের হাল ধরতে পারবে, দলের জন্য রিস্ক নিয়ে কাজ করতে পারবে, এদেরকে জেল খাটায় আগেই তো ভিতরে ভয় ধরায় দিচ্ছেন আপনারা, তাও আওয়ামী লীগ সরকার থাকতে। তাহলে এখন তারা কেন কাজ করবে? তারাও এখন অন্যের দিকে তাকিয়ে থাকে। হয়তো যদি নেত্রী বলে তাহলে আমরা একটা লিগাল এইড টিম করব, তার উইথ তার পারমিশন। এই যে উইথ তার পারমিশন, এই পরিস্থিতিটা আমাদের নেতারাই কিন্তু তৈরি করে দিছে অতীতে তাদেরকে হ্যারাসমেন্ট করার মাধ্যমে। সুতরাং আজকের এই পরিণতির জন্য আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও কিন্তু দায়ী।